এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হয়েছে। বিপুল সংখ্যক নাম বিবেচনাধীন তালিকায় চলে গিয়েছে। তা নিয়ে বঙ্গে তৈরি হয়েছে নতুন চাপানুতোর। সেই তালিকা সংশোধনের দাবি তোলা হচ্ছে সমস্ত মহল থেকে। তবে ভোটের দামামা যে কোনো মুহূর্তে বাজিয়ে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। সমস্ত দলই প্রার্থী তালিকা সাজাতে শুরু করেছে, নেমে পড়েছে প্রচারে। তৃণমূল কংগ্রেস অবশ্য এক ধাপ এগিয়ে। প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি ভবানীপুর থেকেই বিধানসভা নির্বাচনে লড়বেন। তার আগেই অবশ্য রাজ্যে ব্যতিক্রম হওয়ার কথা জানিয়ে রেখেছিল সিপিআইএম। অন্য দল প্রার্থী তালিকা প্রকাশ করার আগেই আলিমুদ্দিন ঘোষণা করে দেবে আসন্ন বিধানসভা নির্বাচনে কারা হতে চলেছেন প্রার্থী। কিন্তু এখনো জোটের জট কাটল না ফ্রন্টের অন্দরে। আর এক দফা বৈঠকের পরও ফরওয়ার্ড ব্লক আর সিপিআইএম এর দাবি থেকে সরে আসেনি। তাতেই তৈরি হয়েছে জটিলতা। তার মধ্যেই আবার নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাঠালো চিঠি, যা তৈরি করেছে নতুন চাপ। আলিমুদ্দিনে গিয়ে 3 বার বৈঠকে বসেছেন নওশাদ সিদ্দিকী। মনে হয়েছিল তাতেই জট খুলে যেতে পারে। শুরুতে 70টির বেশি আসনের দাবি রাখলেও সেখান থেকে সরে এসে 44টার মতো আসনের দাবি রেখেছিল আইএসএফ। সেই দাবি মেনে নেওয়া হতে পারে এমনটাই ছিল খবর। কিন্তু এখনো আইএসএফ এর সঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনার কিছু আসন নিয়ে সমঝোতার রাস্তা খুঁজে বের করা যায়নি। নওশাদ বামফ্রন্টকে বুঝিয়ে দিয়েছেন যে আসনে তাদের ভালো ফল করার সম্ভাবনা আছে, সেই আসন কোনোভাবেই তারা হাতছাড়া করতে চান না। কিন্তু তারপরও সমঝোতা হয়নি। ধৈর্যের বাঁধ যে ভাঙছে আইএসএফ এর তাতে সন্দেহ নেই। সদ্য রাজ্য কমিটির বৈঠকে বসে তাদের প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছেন নওশাদরা, এমনটাই খবর। কিন্তু বামফ্রন্টের সঙ্গে আসন জটের কারণে তা ঘোষণা করা যাচ্ছে না। নওশাদ নিজে প্রচার শুরু করে দিয়েছেন, কিন্তু যে 44টা আসনে তার দল প্রার্থী দেবে সেই সমস্ত কেন্দ্রে এখন থেকেই প্রার্থীদের নামিয়ে দিতে চান নওশাদ, যাতে ভোটারদের সঙ্গে প্রার্থীদের পরিচয় করানো যায়, তাঁরা যাতে জনসংযোগের কাজ শুরু করে দিতে পারেন। আর তাই আলিমুদ্দিনে চিঠি পাঠিয়ে পাল্টা চাপ তৈরি করলেন নওশাদ। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে দেওয়া সেই চিঠিতেই বলা হয়েছে নিষ্পত্তি না হলে 44টি আসনের জন্য তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে আইএসএফ। তাতে নতুন করে চাপে পড়েছে সিপিআইএম। মনে করা হয়েছিল ফেব্রুয়ারিতেই মিটে যাবে আসন বন্টন প্রক্রিয়া। কেন এখনো তা মিটল না? ফরওয়ার্ড ব্লক 22টি আসনের পরও আরও কয়েকটি আসনের দাবিতে এখনও অনড়। কোচবিহার সদর কেন্দ্রিক আসন, রানীনগর, মধ্যমগ্রাম, জলপাইগুড়ির মতো কেন্দ্র নিয়ে টানাপোড়েন রয়েছে। সিপিআইএম 17টার মতো আসনের পর আরও কয়েকটি আসন চাইছে, যা নিয়ে মীমাংসা হয়নি এখনো। আরএসপির সঙ্গে মোটামুটি সমঝোতা হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু বাকি 2 শরিকের দাবি নিয়ে দ্রুত নিষ্পত্তি চাইছে দল। কিন্তু 2 শরিকের অনমনীয় মনোভাব মুশকিলে ফেলছে সিপিআইএমকে। সোমবারের বৈঠকে মোহাম্মদ সেলিম ছিলেন না। বুধবার আবার বৈঠক ডাকা হয়েছে। তাতে ফরওয়ার্ড ব্লক ও সিপিআই এর সঙ্গে সমঝোতা হতে পারে বলেই সূত্রের খবর। সম্পাদক মণ্ডলীর বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কথা সিপিআইএম এর। 175টির মতো আসনে সিপিআইএম লড়াই করতে পারে। তবে পুরো প্রার্থী তালিকা একেবারে ঘোষণা নাও করা হতে পারে। 2 দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। এর মধ্যেই সিপিআইএম কিন্তু বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়েছে। তবে চিন্তা থেকে যাচ্ছে বামফ্রন্টের অন্দরে থেকে যাওয়া জোটের জট। তা কত দ্রুত নিষ্পত্তি হয় দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।